ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। श्री श्री रामकृष्ण कथामृत। तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहम् श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। আমরা যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তার আগে একটুখানি আলোচনা শুরু করে দিচ্ছি, ঠিক তার একটু আগে থেকে। মাস্টারমশাই দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভাগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হয়েছে, অথবা যেন শ্রীচৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। কি বলিতেছেন? মাস্টারমশায়ের মনে হয়েছিল যেন সুখদেব সেই পরীক্ষিতের প্রায়োপবেশন সভায় বসে বসে ভাগবত পাঠ, ভাগবত কথা শোনাচ্ছেন, এই কথা মনে হয়েছিল। আর এটা হয়েছিল সেই দাপর যুগে। সেই সময়কার কথা মাস্টারমশায়ের স্মরণ হয়ে গেল পরিবেশটা দেখে। আর কি বলছেন? সেখানে সর্বতীর্থের সমাগম হয়েছিল। সর্বতীর্থের সমাগম হয় সেইরকম মহাপুরুষের কাছে সর্বতীর্থের সমাগম হয়। কেন? আমাদের মতো লোকেরা যখন তীর্থে যায়, তীর্থে গিয়ে স্নান আদি দর্শন এইসব করি, তখন তীর্থেও অতীর্থ হয়ে যায়। তীর্থের চেয়ে সেই মাহাত্ম্য একটু কমে যায়। সেই জন্যে মহাপুরুষদের কাছে তীর্থরা আসে, এসে আবার তীর্থে রূপান্তরিত হয়। আমাদের শাস্ত্রে ওই জন্যে বলেছে তীর্থি কুর্বন্তি তীর্থানি, এই কথা বলেছে। তারপরে কি বলছেন মাস্টারমশাই? বলছেন যে মনে হচ্ছে যেন পুরীতে স্বরূপাদি শ্রীচৈতন্যদেব পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন, এই কথা বলিতেছেন। পুরীতে যখন মহাপ্রভু ছিলেন তখন রামানন্দ স্বরূপাদি সঙ্গে বসে ভগবানের নাম সংকীর্তন শুনছিলেন। তিনি প্রায় শ্রবণ করতেন। চরিতামৃত গ্রন্থে কি বলছে আমরা দেখি? রামানন্দের কৃষ্ণ কথা, স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভু রাখো এ পরাণ। মাস্টারমশাই কিন্তু দুই বৈষ্ণব ধারার যে আদি অন্তের মিলন এখানে ঘটিয়ে দিলেন। একটা শেষের ঘটনা ঘটেছিল আজ থেকে 500 বছর আগে, আর আরেকটা হয়েছিল ধরুন 2500 বছর আগে। এই দুটো ঘটনার দুটো বৈষ্ণব ধারা মাস্টারমশাই এখানে মিলিয়ে দিলেন।
মিলিয়ে দিয়ে কি করলেন? মিলিয়ে দিলে এমন একটা ভাগবতের পরিবেশ সৃষ্টি হয়ে গেল, যে পরিবেশে আমাদের স্বাভাবিকভাবে ঠাকুরের যে কথামৃত সেটা আরও বেশি ভালো লাগবে। এই জন্যে মাস্টারমশাই এই দুই বৈষ্ণব ভাবধারা এখানে প্রথমেই মিলিয়ে দিলেন। এইবারে ঠাকুর কি বলছেন দেখি। ঠাকুর এইবার বলছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয় যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে। কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বলছেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। ঠাকুর যে এই কথাটা বললেন, এই কথাটা দেখতে গেলে আমাদের এখন মহানির্বাণ তন্ত্র এই ধরনেরই কথা বলছেন। বলছেন ঠাকুরের এই উক্তির সমর্থনে মহানির্বাণ তন্ত্রে বলছেন যে সাধনার যত পরিপক্ক অবস্থা হবে, তখন সমস্ত সন্ধ্যা যদি আমরা করতে না পারি, তখন কেবল গায়ত্রী জপ করলেই সেই সন্ধ্যার কাজ হবে। আবার সন্ন্যাসী যারা, তারা জানেন তো, তারা গায়ত্রী আর জপে না, ওঙ্কার জপ করলেই তাদের কাজ হয়ে যায়। কেন? তাদের আরেকটু উচ্চ অবস্থা হয়, সেই জন্যে এই রকম অবস্থা হয়। আর আরও পরিপক্ক অবস্থা হলে ওঙ্কারও লয় হয়। কিন্তু এটা তো মহানির্বাণ তন্ত্রে বলেছে সূত্রাকারে, কিন্তু এর ব্যবহারিক প্রয়োগ কোথায় পাব? এর নিশ্চয়ই ব্যবহারিক প্রয়োগ দেখাতে হবে। এর ব্যবহারিক প্রয়োগ ওই যে ঠাকুর বললেন প্রথমেই, সুখদেব ভাগবত কথা বলছেন, মনে হচ্ছে যেন সুখদেব ভাগবত কথা বলে যাচ্ছেন। সেই যখন ভাগবত কথা বলেছিলেন, সেখানে কি হয়েছিল, কিরম পরিবেশ হয়েছিল? সেখানে সত্য যুগের ঋষিরা এসেছিল, ত্রেতা যুগের ঋষিরা এসেছিল, দ্বাপর যুগের ঋষিরা এসেছিল, আর আরও অনেক ভক্ত উপস্থিত ছিল। আর উপস্থিত ছিল পরমহংস চূড়ামণি সুখদেব মহারাজ, তিনিও উপস্থিত ছিলেন। এই সুখদেব যখন ভাগবত কথা বলছেন, উনি তো বলে যাচ্ছেন, থামছেন না। তখন যারা উপস্থিত ছিল তারাও সেখান থেকে উঠছেন না, তারা এক মন দিয়ে ভাগবত কথা শুনে যাচ্ছে। তাহলে তারা তখন সন্ধ্যা করলেন কই? সন্ধ্যা তো তারা করেননি। তারা গায়ত্রী করলেন কই? তারা তো গায়ত্রীও করেননি। আর ওঙ্কারই বা জপ করলেন কখন? ওঙ্কারও জপ করেননি। আর স্বয়ং পরমহংস চূড়ামণি সুখদেব তিনি কি করলেন?
তিনি তো কিছুই করেননি। কেন? তিনি তো অনর্গল ভাগবত কথা বলে যাচ্ছে। আর কি হচ্ছে? বলতে বলতে তার অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে। যারা সত্যযুগের মুনি, ত্রেতা যুগের মুনি, দ্বাপর যুগের মুনি, তাদেরও এইরকম অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে। তাদের আর দরকার হচ্ছে না। ঠাকুর ওই যে বলেছেন না, তখন কেবল একবার রাম নাম কি একবার হরিনাম করলেই হবে। কেন? তাদের তো তখন অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে, তাদের আর তখন ওসব দরকার হয় না। সুতরাং ঠাকুর এই যে কথাটা বললেন, আমাদের শাস্ত্রে সেই কথাটা প্রমাণ দিয়ে চলে গেলেন। তারপরে কি বলছেন? তারপর মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরের এ বাগান ও বাগান বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার, অবসর আছে, তাই বেড়াইতে আসিয়াছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাড়ুজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে আরেকটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? আর কি বলেছিলেন সিধু? বলেছিলেন সেখানে একজন পরমহংস আছেন, এই কথা বলেছিলেন। মাস্টারমশাই সেই বাগানে তখন এলেন, এই রানীমার বাগান বাড়িতে। বাগানে সদর ফটক দিয়া ঠুকিতেই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা, কি সুন্দর স্থান, কি সুন্দর কথা, এখান থেকে নড়িতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ পরে মনে হইতে লাগিল, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। মাস্টারমশাই কিন্তু ঠাকুরের কথা শুনলেন, শুনে খুবই ভালো লেগেছিল, কিন্তু তা সত্ত্বেও মাস্টারমশাই কালীবাড়ি একটু ঘুরে দেখার খুব ইচ্ছে ছিল। সিধুর সঙ্গে তখন ঘরের বাহিরে না আসিতেই আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর, ঘণ্টা, খোল, করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অনতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ গন্ধবাহী বসন্তানীল। সবে জ্যোৎস্না উঠিয়াছে, ঠাকুরদের আরতি যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। সিধু বললেন, এটি রাসমণির
দেবালয়। এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। এখানে মাস্টারমশাই খুব সাহিত্যের বই যেমন হয়, খুব সুন্দর সাহিত্যের বর্ণনা, এখানে মাস্টারমশাই সেই রকম সুন্দর বর্ণনা দিয়েছেন। এমন বর্ণনা দিয়েছেন যে আমাদের চিত্ত বিগলিত হয়ে যাচ্ছে। এই বই ধর্মশাস্ত্র না সাহিত্যের আমরা অনেক সময় বুঝতে পারি না। এইবার বলছেন, কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া। এবারে কিন্তু মাস্টার মহাশয় ভবতারিণীর মন্দির দিয়ে উঠান দিয়ে আস্তে আস্তে ঠাকুরের এই দিককার বারান্দার দরজার কাছে চলে এলেন। কাছে এসে দেখছেন দরজার দ্বার দেয়া, এই মাত্র ধুনা দেয়া হয়েছে। মাস্টার ইংরাজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। কেন? আমরা ইংরাজি শিক্ষিত মানুষ, আমরা দরজা বন্ধ থাকলে কারো ঘরে ঢুকি না। দরজায় ঠক ঠক করে শব্দ করে তারপরে জিজ্ঞাসা করি, ঘরের মধ্যে কি আসতে পারি? যদি ঘরের ভেতর থেকে অনুমতি পাওয়া যায় তবেই ঘরের ভেতরে ঢুকি। এটাই হচ্ছে আমরা ইংরাজি শিক্ষিত লোকেদের শিষ্টাচার। মাস্টারমশাইও ওই জন্যে হঠাৎ করে ঘরে প্রবেশ করতে পারলেন না। দ্বার দেশে বৃন্দে ঝি দাঁড়িয়েছিল। তিনি দক্ষিণেশ্বরে পরিচারিকার কাজ করতেন। মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, সাধুটি কি এখন এর ভিতরে আছেন? মাস্টারমশাই ঠিক শিষ্টাচার অনুসারে ব্যবহার করছেন। বৃন্দে, হ্যাঁ, এই ঘরের ভিতরে আছেন মাস্টার। ইনি এখানে কতদিন আছেন? আমরা যেমন জিজ্ঞেস করি কোনো আগন্তুকের বিষয়, মাস্টার মহাশয়ও ওইরকম জিজ্ঞাসা করছেন। বৃন্দে, তা অনেক দিন আছেন। তা মাস্টার মশাই বলছেন, উনি কি খুব বই টই পড়েন? কেন? মাস্টার মশাই খুব শিক্ষিত লোক, অনেক বিদেশি দর্শন শাস্ত্র পড়েছেন, অনেক শাস্ত্র পড়েছেন। সেই জন্যে মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, ইনি কি খুব বই টই পড়েন? আর বৃন্দে বলছেন, আর বাবা, বই টই সব ওর মুখে। কেন? আমরা জানি যে ঈশ্বরের দিকে অগ্রসর হতে গেলে অনেক বই পড়তে হয়, অনেক শাস্ত্র পড়তে হয়, ন্যায় শাস্ত্র পড়তে হয়, তারপরে বৈশেষিক পড়তে হয়, এরম নানা দর্শন পড়তে হয়। ঠাকুরের কাছে কথামৃতে আছে, মহিমাচরণ বলে একজন ভক্ত আসতেন, মহিমাচরণ চক্রবর্তী। তিনি খুব পণ্ডিত ছিলেন, তার বাড়িতে অনেক বইয়ের সংগ্রহ ছিল, তিনি খুব পড়তেন। একবার
স্বামীজি তার বাড়িতে গিয়ে দেখছেন যে হ্যাঁ, আপনার এই বইটার তো পাতা কাটা হয়নি, আপনি পড়েছেন? বলল হ্যাঁ আমি পড়েছি। তো বলল তাহলে যে পাতাটা জোড়া রয়েছে? বলে পড়েছিলুম, তারপর বইটা আমার এখান থেকে কোথায় চলে গেছে, ওই জন্যে আমি আর একটা বই এনে ওইখানে আবার শূন্যস্থান পূর্ণ করে দিয়েছি। সেই মহিমাচরণ বলছেন এইসব বই ঈশ্বর দর্শন করতে গেলে সব শাস্ত্র পড়তে হয়, অনন্ত শাস্ত্র, অনেক খাটতে হয়, তবে তো ঈশ্বরের কাছে যাওয়া যায়। তা এত যদি পড়তে হয়, এত যদি করতে হয়, তো অধিকাংশ লোক ওইখান থেকেই প্রণাম করে চলে যাবে, তারা আর এগোবে না। আর ঠাকুর কি বলেছেন যে যত পাস তত পাস, যত পড়বে তত ঈশ্বরের থেকে দূরে চলে যাবেন। ঠাকুর কিন্তু কথামৃতে আমরা পরে পড়ব এই রকম সব নানা কথা, যে বেশি পড়লে ঈশ্বর থেকে দূরে চলে যায়। এই রকম বলছে, বই পড়ে ঠিক ঠিক অনুভব হয় না, কত বই পড়বে, সাধন করতে হয়, সাধন করলে তবে অনুভব হয়। তা এইরকম মহিমাচরণ চক্রবর্তী এইরকম বলতেন। মাস্টারমশাইও তো তখন সবে মাত্র আসছেন, তারও এইরকমই ধারণা ছিল। তারপরে মাস্টার বলছেন যে তুমি একবার খবর দাও না। তখন বৃন্দে বলছেন তোমরা যাও না বাবা, ঘরে গিয়ে বসো। তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তাবশের ওপর বসিয়া আছেন। ঘরে ধূনা দেয়া হয়ে আছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়া বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। এখানে দেখুন মাস্টার মশাই তো ইংলিশম্যান, মাস্টার মশাই কিন্তু ঠাকুরকে আভূমি প্রণাম করেননি। প্রথম যখন দর্শন করলেন, মাস্টারমশাই বদ্ধাঞ্জলি হয়ে প্রণাম করলেন। তখনকার সমাজে এই রকম প্রণামই ছিল। তাই মাস্টারমশাই বদ্ধাঞ্জলি হয়ে প্রণাম করলেন। ঠাকুর আসার পর এই যে আভূমি প্রণাম, এর প্রচলন আবার হয়েছিল। আমরা কথামৃতের পরে যখন অগ্রসর হব তখন দেখব ঠাকুর করজোড়ে মাথা হেঁট করে প্রণাম করছেন। কাদের? যারা আগন্তুক, তাদের, যাদের কাছে ঠাকুর গেছেন তাদেরকে। ভাবুন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর, সে শিক্ষা দেবার জন্যে ওইভাবে প্রণাম করছেন। মাস্টার মশাই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলেন। তিনি ও সিধু মেঝেতে বসিলেন।
ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করতে এসেছ ইত্যাদি। ঠাকুর তাদের বসতে বললেন, আর তারা কোথা থেকে এসছেন ইত্যাদি আমরা যেমন কেউ এলে তাদের সামান্য কুশল প্রশ্ন করি, সেইভাবে ঠাকুর প্রশ্ন করলেন। মাস্টার মশাই সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখতে লাগলেন ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছে। শুনিলেন এর নাম ভাব। মাস্টার মশাই তখন ভাব সম্বন্ধে জানতেন না। পরে ঠাকুরের কাছে আসা যাওয়া করতে করতে উনি ভাব সম্বন্ধে সম্যক জ্ঞান হয়েছিল। মাস্টার মশাইয়ের ঠাকুরের আশীর্বাদে মাস্টার মশাইয়েরও এইরকম অবস্থা হতো। এ কিরম অবস্থা? এটা একটা অন্যমনস্ক অবস্থা। এই অবস্থা মানুষের সাধনা করতে করতে যখন খুব পরিপক্ক অবস্থায় মানুষ আসে, তখন এই অবস্থা হয়। সাধারণের এই ভাব হয় না। খুব পরিপক্ক অবস্থা, তখন এই ভাব হয়। এই অবস্থা ঠাকুরের সন্তানদের হতো, আবার সন্তানদের শিষ্যদের হতো। আমরা সন্তানদের জীবনী আলোচনা করলে দেখতে পাব তারা এরম ভাবস্থ হয়ে পড়ছেন, তামাক খাচ্ছেন, তামাকের নল হাত থেকে খসে পড়ে যাচ্ছেন, কথা বলতে বলতে কথা থেমে যাচ্ছেন, আবার প্রথম থেকে সেই জায়গায় শুরু করছেন। এটা কি অবস্থা? আমাদের অনেক সময় হয় দেখবেন আমরা ওই অবস্থার সঙ্গে এই অবস্থাটা গুলিয়ে ফেলি। হয়তো আমরা সংসারে থাকতে থাকতে কোনো হয়তো আমাদের মামলা মকদ্দমা এইসব কথা চিন্তা করতে করতে আমরা দেখবেন কিরম আনমনা হয়ে যায়। দেখবেন রানী রাসমণি, রানীমা একবার ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুরকে বলছেন বাবা গান গাও তো। ঠাকুর গান গাইছেন, গান গাইতে গাইতে দেখলেন রানীমার মন আনমনা। ঠাকুরের গান শুনছেন বটে, কান দিয়ে হৃদয়ে প্রবেশ করছে না। ঠাকুর এক চড় মেরেছিলেন। এটা কিন্তু সেই অবস্থা নয়। অনেক সময় দেখবেন, একবার স্বামী ব্রহ্মানন্দ মহারাজের পিতার কথা বলছি। পিতা একবার মকদ্দমার কথা চিন্তা করছেন, চিন্তা করতে করতে এত বিভোর হয়ে গেছেন যে রাখাল মহারাজকে বেরোতে দেবেন না, পাশে বসিয়ে রেখে দিয়েছেন। কিন্তু রাখাল মহারাজ দেখছেন পিতা এতই অন্যমনস্ক হয়ে গেছেন যে রাখাল মহারাজ আস্তে আস্তে এক পা দু পা করতে করতে
তার পিতার কাছ থেকে চলে গেলেন, কিন্তু পিতার হুঁশ নেই, অমনস্ক। এই ভাবটার সঙ্গে কিন্তু ঠাকুরের যে এই ভাব, সেই ভাব কিন্তু আমরা যেন মিলিয়ে না ফেলি, এক না ভেবে ফেলি। এইটা কি ভাব? এই যে আমরা বিষয় দেখছি, এই বিষয়গুলো ইন্দ্রিয়গণ মনের কাছে এনে দিচ্ছে। মন সেগুলো গ্রহণ করতে পারছেন না। মন যদি গ্রহণ করতে না পারে, ইন্দ্রিয়গুলো কার্যকর থেকেও আর মনের মধ্যে তার প্রভাব ফেলতে পারবে না। সেই একটা দেখবেন স্বামীজি গান রচনা করেছিলেন যে ভাসে বমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। বলছে এই বিশ্ব চরাচর তখন ছায়ার মতো ভাসবে, অর্থাৎ তার দেহ থেকেও দেহ নেই, তার কোনো বাহ্য সত্তা নেই। বিষয় চিন্তা করে বাহ্য সত্তা নেই তা নয়, কিন্তু বিষয় ইন্দ্রিয়গণ মনের মধ্যে এনে দিচ্ছেন, কিন্তু মন সেগুলো গ্রহণ করতে পারছে না, মনেতে তার ছাপ পড়ছে না। ওই জন্যে দেহে থেকেও দেহ বিষয় গ্রহণ করতে পারছে না। এই হচ্ছে, সেই জন্যে বলছেন বিশ্ব চরাচর ছায়ার মতো ভাসছে। কখনো কখনো ওই যে মাস্টারমশাই দেখছেন, কখনো কখনো জ্ঞান আসছে, একটা আধটা কথা শুনছেন, আবার লোপ পেয়ে যাচ্ছে। মাস্টারমশাই সুন্দর একটা উপমা দিয়েছেন। কি উপমা দিয়েছেন? বলছেন যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে গেলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি সসব ব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টি চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না। এ ঠিক যেন সেই রূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়। কখনো কখনো বাহ্য শূন্য হয়ে যান। মাস্টার মহাশয় ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা আপনি কি এখন সন্ধ্যা করবেন? ঠাকুর বলছেন, ভাবস্থ অবস্থায়, অর্ধবাহ্য অবস্থায়। হয়তো মনটা তখন মাস্টার মশাইয়ের কথাটা মনে পড়েছিল, ইন্দ্রিয় এনে দিয়েছিল, এনে মনে দিয়েছিল, মন হয়তো কিঞ্চিত গ্রহণ করেছিলেন, গ্রহণ করে বলছেন না তেমন কিছু নয়। এইরকম ভাষা ভাষা আর অল্প কিছু কথা হয়েছিল। সেই কথার পর মাস্টার মহাশয় বিদায় গ্রহণ করিতেছেন। মাস্টার মহাশয়
প্রণাম করলেন। প্রণাম করে বলছেন, আবার এসো। মাস্টার মহাশয় যেমন, ঠাকুর যেমন প্রত্যেককে বলতেন আবার এসো, এখানে মাস্টার মহাশয়কেও বলছেন আবার এসো। মাস্টার মশাই এবারে ঠাকুরের ঘর থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে ভাবতে ভাবতে যাচ্ছেন, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা হইতেছে। বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। মাস্টার মশাই ঠাকুরকে দেখে এখন মনে হচ্ছে সৌম্য, হে সৌম্য কে? ঠাকুরের কথা চিন্তা করছেন। ওই যে হেঁটে হেঁটে আসছেন উঠোন দিয়ে, আস্তে আস্তে ঠাকুরের কথা চিন্তা করছেন। চিন্তা করে বলছেন, চিন্তা করে করে ভাবছেন, এ সৌম্য কে, যার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে। মাস্টারমশায়ের আবার ঠাকুরের কাছে যেতে ইচ্ছে করছে। তখন বললেন বটে, আসছি, বিদায় গ্রহণ করলেন, কিন্তু ওই যে আস্তে আস্তে আবার ঠাকুরের টান অনুভব করছে। ওই যে ঠাকুরের নাম রামকৃষ্ণের কৃষ্ণ আছে, কৃষ্ণ কথার অর্থ কৃষ ধাতু স্ন প্রত্যয়। কৃষ ধাতু মানে আকর্ষণ করেন। তিনি তার কথা দিয়ে, রূপ দিয়ে, ইত্যাদি দিয়ে মানুষকে আকর্ষণ করেন। তিনি হচ্ছেন কৃষ্ণ। ঠাকুরের নাম তো সেই কানা ছেলের নাম পদ্মলোচন হতে পারে না। ঠাকুরের যা নাম হবে, নামের সঙ্গে তার সমস্ত কিছু মিলে যাবে। ওই যে রাম আছে, রাম মানে কি? রময়তি ইতি রাম। রময়তি মানে কি? যিনি জগৎকে আনন্দ দান করবেন। ঠাকুর জগৎকে কত আনন্দ দিয়েছেন আর এখনো দিয়ে যাচ্ছেন। সেই জন্যে রাম আর কৃষ্ণ তো এই কথাটায় আপনারা দেখলেন। মাস্টারমশাই এই সবে প্রথম এসেছেন, হয়তো ঠাকুরের সঙ্গে আধ ঘন্টাও সঙ্গ হয়নি, তারও কম সঙ্গ হয়েছে। তাতেই বলছে, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে। আবার ঠাকুরের কাছে যেতে ইচ্ছে করছে, কিন্তু মাস্টারমশাই তো ইংলিশম্যান, আর ঠাকুরের সঙ্গে ভাবছে আবার ফিরে যাব। একবার বিদায় গ্রহণ করেছি, তাই মাস্টারমশাই আর ফিরে যেতে পারছেন না। আবার কি হয়েছে, আবার বাড়িও যেতে পারছেন না। বাড়ি যেতে গেলে
পা বেঁধে যাচ্ছে, মনে হচ্ছে ফিরে যাই, আবার গিয়ে ঠাকুরের কাছে বসতেও পাচ্ছেন না। এই একটা অদ্ভুত অবস্থায় মাস্টারমশাই প্রথম দর্শনেই পড়ে গিয়েছিলেন, অদ্ভুত দর্শনে। তাই বলছেন, ইনি বলেছেন আবার এসো। ভাবছেন আবার এসো না বললে আবার হট করে যাব, কি বলবেন কি না বলবেন। ঠাকুরের সঙ্গে অত পরিচয় হয়নি। বলছেন ইনিও বলেছেন আবার এসো। তাই বলছেন যাক, ঠাকুরের কাছে যাবার ফিরার একটা পথ রইল। কেন? ইনি বলেছেন আবার এসো। তবে কাল কি পরশু আবার সকালে আসব। এই কথা উনি মনে মনে চিন্তা করতে করতে আস্তে আস্তে নিজের বাটি, নিজের মানে বরানগরে ওই যে সিদ্ধেশ্বরের বাড়ি, সেই বাড়িতে যেখানে উনি বরানগরে এসে আছেন, সেখানে আস্তে আস্তে ফিরে চলে যাচ্ছেন। আজকে আমরা এইটুকুই বলে এইখানে পাঠ শয়ন রাখছি। আবার প্রভুর ইচ্ছে হলে আবার এরপরের থেকে আমরা আস্বাদন করব। ঠাকুরের পায়ে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলুম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।